হ্যালো গাইস, OB51 আপডেটটা কিন্তু প্রায় শেষের দিকে। আমাদের অনেকেরই মনে প্রশ্ন, OB52 আপডেটের ম্যাচ কি বিস্তারে তারা আমাদের কোন কোন বান্ডেল রাখবে? তাছাড়া পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। আদৌ কি জেনেছো যে নেক্সট ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের কোন কোন ইভো গান রাখা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জানুয়ারি মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 29 তারিখ, তাই না? তো কাল আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট রয়েছে। তবে এটা কিন্তু আমাদের কোনো রকম পেইড ইভেন্ট হবে না, এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এই মিশনের মধ্যে তোমরা যদি দুইবার সিএস কিংবা বিআরে বুয়া করতে পারো, তাহলে কিন্তু ইয়াতবেটের 3টা কিন্তু লোড আউট একদম ফ্রিতে পাবে। এরপর যদি 4বার বুয়া করতে পারো, তাহলে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল 2টা ভয়েস প্যাক কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। দুঃখিত, 2টা ভয়েস প্যাক না, তোমরা কিন্তু একটি ভয়েস প্যাক ফ্রিতে পাবা। হ্যাপি নিউ ইয়ার! আর 7বার বুয়া করতে পারলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। এটার আবার অ্যাবিলিটিও আছে, সিঙ্গেল ড্যামেজ, টপ স্পিড, আর আমাদের হ্যান্ডেলিং কিন্তু মাইনাস। আর যেটা আমি তোমাদের বললাম যে কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু এই ফ্রি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর 30 তারিখের পর কিন্তু 31 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট নেই। একবারে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। প্রথমত 1 তারিখ ঠিক রাত 12টায় কিন্তু আমাদের বিয়াপাস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা বিপি যে রিং ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর বিপি রিং ইভেন্টের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের নতুন মাসের যে বিয়াপাসটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসে কিন্তু ফিমেল বান্ডেলটা। আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি M1014 স্কিন কিন্তু রাখা হয়েছে। আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসে কিন্তু আমাদের একটি প্যারাশুট স্কিনও আছে। আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যানারও থাকবে। আর ব্যানার ছাড়াও কিন্তু আমাদের বিয়াপাসের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি মোটরসাইকেল স্কিনও কিন্তু রাখা আছে। আর মোটরসাইকেলটি ছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিনও রয়েছে। আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি লুটবক্সের স্কিন কিন্তু তারা রাখছে। এছাড়া বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসে কিন্তু আফতারটি রয়েছে। আর আফতার পাশাপাশি বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের একটি মিলি ওয়েপনের স্কিনও কিন্তু রাখা আছে। তাছাড়া জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে তারা কিন্তু আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিনও রেখেছে। আর ব্যাকপ্যাকটা ছাড়াও আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু একটি স্লিপ মাস্কও কিন্তু আছে। আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ডের স্কিনও কিন্তু রয়েছে। আর সার্ভবোর্ডের পাশাপাশি কিন্তু আমাদের বিয়াপাসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি ইমোটও তারা রাখছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, অর্থাৎ আমাদের জানুয়ারি মাসে বিয়াপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বিয়াপাসের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটের পর কিন্তু আমাদের বর্তমানে যে র্যাঙ্ক অ্যাসেন্টটা আছে, এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের র্যাঙ্ক অ্যাসেন্ট কিন্তু 2025 চলতেছে, তবে 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটের পর আমাদের র্যাঙ্ক অ্যাসেন্ট 2026 কিন্তু চলে আসবে। এখানে কিনা 2বার হিরোকে গেলে তোমরা কিন্তু এই যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এরপর 4বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি প্যারাশুট স্কিনটা কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমাদের 6বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি MP5 এর স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট 12বার হিরোকে যেতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। আশা করি পরবর্তী র্যাঙ্ক অ্যাসেন্টের রিওয়ার্ড রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু OB52 আপডেটের কিছু ইন্টারেস্টিং টপিক কিন্তু জানাবো। OB52 আপডেটের পর আমাদের রিভাইভ সিস্টেমে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি পরিবর্তন আনা হবে। আমি তোমাদের বিষয়টি এক্সপ্লেন করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো গাইস, বর্তমানে যেভাবে আমাদের সোলো মোড খেলা অবস্থায় অটো রিভাইভাল সিস্টেমটা কাজ করে, সেম ভাবে OB52 আপডেটের পর আমাদের ডুও এবং স্কোয়াড মোডও কিন্তু আমাদের অটো রিভাইভাল যে সিস্টেমটা আছে, এটা কিন্তু কাজ করবে। এই যে লক্ষ্য করো, অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমার টিমমেট উপর থেকে কিন্তু লাভ দিয়ে একদম কিন্তু নকডাউন হয়ে গেল। এখানে লক্ষ্য করো, আমাদের হার্ট আইকন আছে, এটার উপর ক্লিক করলে দেখা যাচ্ছে যে 2 মিনিট পর কিন্তু আমাদের অটো রিভাইভাল সিস্টেমটা কিন্তু কাজ করবে। এবার লক্ষ্য করো, আমার টিমমেটটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এরপর লক্ষ্য করো, আমাদের হার্ট আইকনের টাইমিংটা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ওই জায়গাটায় কিন্তু অটো রিভাইভাল সিস্টেমটা কিন্তু কাজ করা শুরু করে দিচ্ছে। অটো রিভাইভ অন হয়ে যাওয়ার পর কিন্তু আমার স্ক্রিনে এবং টিমমেটের স্ক্রিনে কিন্তু লেখা উঠবে টিম রিভাইভাল প্রোটেকশন অন, এবং একই সাথে কিন্তু ডান পাশে তোমরা কিন্তু আমাদের একটি ডিসকাউন্টের আইকন কিন্তু চার্জ হতে দেখবে। এখন কথা হচ্ছে, এই ডিসকাউন্ট আবার বেসিক্যালি কিভাবে কাজ করবে। এটা কিন্তু হচ্ছে আমাদের রিভাইভের ডিসকাউন্টের কার্ড, এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের 400 টোকেনের ডিসকাউন্ট কার্ড কিন্তু 300 টোকেন হয়ে যাবে। আর এই যে লক্ষ্য করে, এখানে কিন্তু আমাদের চার্জটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে কিন্তু হচ্ছে আমার টিমমেটটা কিন্তু উপর থেকে কিন্তু পড়তেছে, মানে আর কি রিভাইভ হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় তোমাদের জানার প্রয়োজন আছে। ধরো আমার টিমমেট
মরে গেছে, আমি অটো রিভাইভাল সিস্টেমটা অন করে ফেলছি কিংবা অটোমেটিক অন হয়ে গেছে, এরপর আমি নিচে পড়ে গেলাম কিংবা এনিমির হাতে মরে গেলাম, তখন আমার পুরো টিমটাই কিন্তু আমাদের এলিমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আর রিভাইভ হবে না। এটা আমাদের তখনই কাজ করবে যখন আমাদের টিমের একজন ব্যক্তি হলো আমাদের বেঁচে থাকবে। টিমের মাত্র একজন ব্যক্তি বেঁচে থাকলে কিন্তু আমাদের অটো রিভাইভাল সিস্টেমটা কিন্তু অটো কাজ করা শুরু করে দিবে। আর হ্যাঁ, আমাদের এই যে ডিসকাউন্ট কার্ডটা আছে এটা কিন্তু আবারও চার্জ হয়ে গেছিল, এরপর কিন্তু আমরা আবারও ডিসকাউন্ট কার্ডের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের 300 রিভাইভাল কার্ড কিন্তু 200 হয়ে গেছে। এমনকি ভেল্ডিং মেশিনের মধ্যেও কিন্তু আমাদের কার্ডটা কিন্তু 200 হয়ে গেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে গেমের মধ্যে কিন্তু বারবার কিন্তু আমাদের ডিসকাউন্ট কার্ডটা কিন্তু চার্জ হতে থাকবে। এক সময় কিন্তু আমাদের ডিসকাউন্ট কার্ডটা কিন্তু চার্জ করে আমরা কিন্তু আমাদের যে রিভাইভাল কার্ডটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর হ্যাঁ, স্কোয়াডে থাকা অবস্থায় কিন্তু এই সিস্টেমের কিন্তু একটি পরিবর্তন রয়েছে, সেটা হচ্ছে স্কোয়াডে যে ব্যক্তিকে তোমরা এক্সপেক্টেড করবে তাকে কিন্তু তোমরা কার্ডটা ডিসকাউন্টে কিন্তু করে দিতে পারবা। এখন কথা হচ্ছে ভাই, তাকেই তোমরা ডিসকাউন্ট করে দিও যে তোমাকে রিভাইভ দিবে। তাছাড়া তোমরা সবাই জানো যে OB52 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে এরকম কিছু রকেট আসবে, যে রকেটের সার্কেলের মধ্যে গেলে কিন্তু রকেটটা চার্জ হবে, এবং চার্জ হওয়ার সময় কিন্তু মাটির নিচ থেকে এরকম কিছু ওয়াল কিন্তু উঠে আসবে। আর এই ওয়ালগুলো যত ভাঙতে পারবা তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই রকেটটা কিন্তু চার্জ হবে, এবং চার্জের লাস্টে কিন্তু তোমার টিমমেট যদি কেউ হচ্ছে মরে থাকে কিংবা এলিমিনেট হয়ে থাকে সে কিন্তু আমাদের রিভাইভ হয়ে যাবে। ভাই রে ভাই, রিভাইভের আর কত রকম সিস্টেম আসবে আল্লাহ জানে। যাই হোক, রিভাইভের কিন্তু আমাদের আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের সোলো মোডে কিন্তু আমাদের মিনি ম্যাপটা ওপেন করলে তোমরা কিন্তু আমাদের রিভাইভের অনেকগুলো কিন্তু পয়েন্ট দেখতে পাবা, আর প্রত্যেকটা রিভাইভ পয়েন্টে কিন্তু আমাদের গ্রিন কালারের ইফেক্ট দিয়ে কিন্তু রাখা হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের সোলো মোডে রিভাইভ পয়েন্ট দিয়ে কি হবে। সোলো মোডে তুমি যদি আমাদের রিভাইভ পয়েন্টটা চার্জ করতে পারো তাহলে তুমি কিন্তু গেমের মধ্যে একাধিকবার কিন্তু রিভাইভ হতে পারো। লক্ষ্য করো, বর্তমানে কিন্তু আমাদের সোলো মোডে কিন্তু একবার রিভাইভ হয়ে যায়, তবে আমাদের রিভাইভ পয়েন্টটা চার্জ করার কারণে কিন্তু আমরা দুইবার কিন্তু রিভাইভ কিন্তু নিতে পারবো। এখন তুমি কি মনে করতেছো জাস্ট তোমরা দুইবার রিভাইভ নিতে পারবা? বিষয়টা কিন্তু এমন না। আমাদের গেমের মধ্যে যতগুলো রিভাইভ পয়েন্ট আছে প্রত্যেকটা রিভাইভ পয়েন্ট তুমি যদি চার্জ করতে পারো, প্রত্যেকটা রিভাইভ পয়েন্ট থেকে তুমি কিন্তু একবার করে তোমার রিভাইভটা কিন্তু বাড়িয়ে নিতে পারবা। বিষয়টা হয়তো বা হাস্যকর, তবে এটাই কিন্তু সত্যি। এখানে দেখতে পারতেছো অলরেডি কিন্তু 3বার আমি রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ বাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের 4 নাম্বার। এবারও কিন্তু আমাদের 4টা রিভাইভ কিন্তু আমাদের কার্ড হয়ে গেছে। এবার লক্ষ্য করো, আরেকটা রিভাইভ পয়েন্টে কিন্তু আসছে, এখান থেকে কিন্তু আমাদের 5বার কিন্তু রিভাইভ কার্ড কিন্তু আমি বানিয়ে নিয়েছি। বুঝতে পারতেছো, OB52 আপডেটের পর তোমরা কিন্তু সোলো মোডে কিন্তু আনলিমিটেড কিন্তু এভাবে রিভাইভ নিতে পারবে। তবে শর্ত আছে একটা, লাস্ট জোনে কিন্তু আমাদের এই রিভাইভগুলো কিন্তু কাজ করবে না, লাস্ট জোনে কিন্তু আমাদের রিভাইভগুলো সব কিন্তু উধাও হয়ে যাবে। তাছাড়া OB52 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের মিনি ম্যাপের মধ্যে কিন্তু এরকম কিছু মেশিনের কিন্তু আইকন দেখতে পাবে। তোমরা সবাই জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে টিমমেটগুলো পাকনা জোনা হয়, তারা কিন্তু একজন থাকে বাংলাদেশ, আরেকজন থাকে ভারতে, আরেকজন থাকে নেপালে। এই টেলিপোর্ট মেশিনটা ব্যবহার করে তাদের প্রত্যেকে কিন্তু এক জায়গায় কিন্তু করা যাবে। লক্ষ্য করো, টেলিপোর্ট মেশিনটি অন করার সাথে সাথে কিন্তু তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে যদি আমাদের রাইট বাটনে ক্লিক করে তাহলে কিন্তু মেশিনের কাছে চলে যাবে। কথা হচ্ছে টেলিপোর্ট হওয়ার জন্য তোমাকে কিন্তু 4 সেকেন্ড টাইম দিতে হবে। এই 4 সেকেন্ড তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে। এরপর তোমরা আমাদের ম্যাপের যে স্থানে থাকো না কেন, সেটা আমাদের জোনের বাইরে চলে গেলেও কিন্তু তোমাকে কিন্তু টেলিপোর্ট করে এই মেশিনের কাছে কিন্তু নিয়ে আসা যাবে। আশা করি বুঝতে পারছো আমাদের টেলিপোর্ট মেশিনের কাজটা কি। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের বর্তমানে যে আর্সেনাল ঘরটা আছে এটার উপর কিন্তু পরিবর্তন আনা হবে। বর্তমানে কিন্তু আমাদের আর্সেনাল ঘরের মধ্যে কি আছে সেটা কিন্তু বাইরে থেকে কিন্তু দেখা যায়। তবে OB52 আপডেটের পর আমাদের আর্সেনাল ঘরের মধ্যে কি আছে সেটা কিন্তু বাইরে থেকে আর দেখা যাবে না, এটা কিন্তু ব্লার করে দেওয়া হবে। যখন তোমরা আমাদের আর্সেনাল ঘরটা খুলে ফেলতে পারবা, তারপরে কিন্তু তোমরা আর্সেনাল ঘরের মধ্যে কি রাখা আছে সেটা কিন্তু দেখতে পাবা। আমি জানি না যে ঘেনা এই কনসেপ্টটি কেন আনছে, তবে কথা হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে ঘেনা আগে আমেরিকান দেখতো, এখন কিন্তু জাপানিজ দেখা শুরু করছে। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের অনেকগুলো ক্যারেক্টার স্কিলে কিন্তু পরিবর্তন আনা হবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উকুং ক্যারেক্টার, যেটা কিন্তু কুলডাউন টাইম 120 থেকে 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। এটা তো ভাই ভালো করছে, কিন্তু আমাদের উকুং থাকা অবস্থায় এনিমিকে মেরে আবার উকুং হওয়ার যে সিস্টেমটা এখানে কিন্তু পরিবর্তন আনা হয়েছে। ধরো কোনো এনিমিকে দেখে আমি উকুং হয়েছি, এরপর এনিমির কাছে যে আমি উকুংটা ছাড়লাম এবং ছাড়ার পর আমি কোনো এনিমিকে যদি 10 সেকেন্ডের মধ্যে মারতে পারি তাহলে কিন্তু আমার উকুংটা কিন্তু রিচার্জ হবে। আর যদি উকুং ছেড়ে দেওয়ার 10 সেকেন্ডের মধ্যে যদি কোনো এনিমিকে মারতে না পারি তাহলে কিন্তু আমার উকুংটা কিন্তু রিচার্জ হবে না। সেম টু সেম ভাবে কিন্তু আমাদের তাৎসর অ্যাবিলিটিতেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেখানে আমাদের কুলডাউন 120 সেকেন্ড থেকে কিন্তু 90 সেকেন্ড করে দেওয়া হয়েছে। আর 10 সেকেন্ডের মধ্যে কোনো এনিমিকে না মারতে পারলে কিন্তু আমাদের কুলডাউন টাইমটা কিন্তু রিসেট হবে না। তাছাড়া আমাদের জাইনি ক্যারেক্টারের অ্যাবিলিটি কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে, আমাদের শিল্ড পয়েন্ট কিন্তু 50 থেকে 70 করে দেওয়া হয়েছে, আর যে টাইম ডিউরেশনটা সেটা কিন্তু 12 সেকেন্ড থেকে 15 সেকেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের নিরো যে ক্যারেক্টারটা আছে এটার অ্যাবিলিটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটার যে আমাদের পুতুলটা আছে কিংবা পালসিটা রয়েছে এটা কিন্তু আমাদের ঘর কিংবা হচ্ছে ওয়াল এগুলো ভেদ করে কিন্তু চলে যাবে। এক কথায় এর রেঞ্জের মধ্যে কোনো এনিমি থাকলে সেটা ঘর হোক দেয়াল হোক সব ফুটো করে কিন্তু এনিমির কাছে চলে যাবে। আশা করি আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের চেঞ্জেস সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। হ্যাঁ, কালকে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো আমাদের নতুন ক্যারেক্টার অর্থাৎ আমাদের মোডস যে হ্যাকার ক্যারেক্টার আছে এটাকে থামানোর কোনো উপায় আছে কিনা। দেখো গাইস, প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু একটি উইক পয়েন্ট থাকে, তো আমাদের মোডস ক্যারেক্টারেরও কিন্তু একটি উইক পয়েন্ট আছে। আমি তোমাদের মোডস ক্যারেক্টারের সাথে কিছু ক্যারেক্টার ভার্সেস করে দেখাই। যেরকম এখানে কোডা আছে যেটা সেটা কিন্তু আমাদের মোডস ক্যারেক্টারকে কিন্তু দেখতে পাবে না, দেখতে পারতেছো মোডস ক্যারেক্টারকে
কিন্তু ফাইন্ড করতে পারলো না কোড। তবে আমাদের হোমার যে ক্যারেক্টার আছে এটা কিন্তু আমাদের মোটস ক্যারেক্টারকে কিন্তু ফাইন্ড করতে পারতেছে। এখানে আমি হোমার ক্যারেক্টারে কিন্তু ড্রোনটা ছেড়ে দিলাম, দেখো ডাইরেক্ট যে ড্রোনটা কিন্তু আমাদের মোটস ক্যারেক্টারকে কিন্তু আঘাত করছে, সাথে সাথে কিন্তু আমাদের মোটস ক্যারেক্টারটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। তাছাড়া রায়দান ক্যারেক্টারের সাথে কিন্তু আমি মোটস ক্যারেক্টারের কিন্তু ভার্সেস করেছি। এখানে কিন্তু আমি রায়দান ক্যারেক্টারের যে মাকড়সাটা এটা কিন্তু ছেড়ে দিছি, দেখো মাকড়সাটা যে কিন্তু আমাদের মোটস ক্যারেক্টারকে ফাইন্ড করে কিন্তু তার কিন্তু যে অ্যাবিলিটি সেটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। তাছাড়া আমাদের তাৎসুয়া যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারটাও কিন্তু আমাদের মোটস ক্যারেক্টারকে কিন্তু ফাইন্ড করতে পারবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তাছাড়া OB52 আপডেটের পর প্লেনে থাকা অবস্থায় কিন্তু আমাদের মিস্ট্রিয়াস কিছু মিশন দেওয়া হবে। প্রত্যেকবার কিন্তু আমাদের মিশন এক থাকবে না, এক এক সময় কিন্তু আমাদের র্যান্ডমলি এক এক রকম মিশন কিন্তু দেওয়া হবে। যেমন লক্ষ্য করো এই ম্যাচে আমাকে মিশন দেওয়া হয়েছে ওল্ড ইজ গোল্ড, যেখানে লেখা আছে ব্যাক টু দ্য ক্লাসিক, নো রিভাইভ, ক্লাসিক ওয়েপন অ্যান্ড মোর। তার মানে এই ম্যাচে কিন্তু আমাদের কোনো রকম রিভাইভ পয়েন্ট থাকবে না, দেখতে পারতেছো কোনো রকম কিন্তু রিভাইভ পয়েন্ট নেই, আমি কিন্তু কোনো রকম রিভাইভ দিতে পারবো না। তার পাশাপাশি কিন্তু যে কোনো ওয়েপনে কিন্তু আমি চিপ লাগাইতে পারবো না, একদম কিন্তু ক্লাসিক ওয়েপন ব্যবহার করতে হবে, তার উপরে কিন্তু কোনো রকম চিপ লাগানো যাবে না। যারা তোমরা আমাদের ওল্ড প্লেয়ার আছো তাদের যদি এই মুডটা পড়ে যায় কিংবা এই মিশনটা পড়ে যায় তারা তো ভাই খুশি হয়ে যাবে। তাছাড়া লক্ষ্য করো প্লেনে থাকা অবস্থায় কিন্তু আমাকে আরেকটা মিশন দিয়েছে, সেটা হচ্ছে চুজ রেঞ্জ অনলি, অর্থাৎ আমাদের এই ম্যাচে আমরা যতগুলো কিল করবো তাদের যে লুট বক্স আছে সেখান থেকে কিন্তু আমরা কোনো রকম লং রেঞ্জের গান পাবো না। তাছাড়া র্যান্ডমলি কিন্তু আমাদের প্লেন রোটেশনের কিন্তু এই মিশনটা আসতে পারে, যেখানে হচ্ছে আমাদের প্লেনটা কিন্তু বাঁকাভাবে কিন্তু ম্যাপের মাঝখান দিয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু প্লেনে আগুন ধরে থাকবে। কাইরোস কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের এই টাইপের কিন্তু মিশন আসছিল, তোমরা আশা করি এই বিষয়ে অবগত আছো। তাছাড়া OB52 আপডেটের পর আমাদের M590 যে গানটা আছে এটা ড্যামেজে কিন্তু পরিবর্তন আনা হবে। বর্তমান OB আপডেটে কিন্তু আমাদের M590 গানটা দিয়ে আমাদের ড্যামেজ দিলে আমাদের অ্যাডিশনাল ড্যামেজ কিংবা আমাদের বোনাস ড্যামেজ কিন্তু দেয়, তবে OB52 আপডেটের পর কিন্তু সেই বোনাস ড্যামেজটা দিবে না, ডাইরেক্ট তোমাকে কিন্তু গায়ে লাগাতে হবে, তা বাদে কিন্তু আমাদের M590 দিয়ে কিন্তু আমাদের গায়ে লাগবে না। তাছাড়া OB52 আপডেটের পর কিন্তু আমাদের অফলাইনে থাকা অবস্থায় ফ্রি ফায়ারের মধ্যে অনেকগুলো গেম কিন্তু অ্যাড করে দেওয়া হবে, যেগুলো তোমরা অফলাইনে কিন্তু খেলতে পারবে। ধরো তোমার এমবি নেই কিংবা ওয়াইফাই চলে গেছে, তাহলে তুমি কিন্তু অফলাইনে ফ্রি ফায়ারের কিছু কিন্তু আমাদের ক্রাফটল্যান্ড ম্যাপ কিন্তু খেলতে পারবে। তবে এইসব ক্রাফটল্যান্ড ম্যাপগুলো খেলার জন্য অবশ্যই তোমাকে কিন্তু আগের থেকে আমাদের এইসব ক্রাফটল্যান্ড ম্যাপগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু অফলাইনে কিন্তু এইসব ক্রাফটল্যান্ড ম্যাপগুলো কিন্তু খেলতে পারবে। বেসিক্যালি গেনা চাচ্ছে যে নেট না থাকলেও তোমরা যেন অন্য কোনো গেমে আসক্ত না হয়ে বড় গেনা চাচ্ছে যে গেনা অ্যাপসের মধ্যে তোমরা পড়ে থাকো, যার কারণে অফলাইনে খেলার জন্য তারা কিন্তু কিছু পাজল গেম কিন্তু আমাদের অফলাইন মোডে কিন্তু অ্যাড করে রাখবে। এগুলো খেলে তুমি কিন্তু টাইম পাস করতে পারবা, কিংবা নেট না থাকলে কিন্তু এভাবে তোমরা কিন্তু পাজল গেমে কিন্তু পার্টিসিপেট করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো আপডেটের পর, অর্থাৎ আমাদের OB52 আপডেটের পর তোমরা কিন্তু এইসব পাজল গেমগুলো কিন্তু আমাদের অফলাইন মোডে কিন্তু পেয়ে যাবে, যেগুলো খেলেই তুমি কিন্তু তোমার টাইম পাসটা করতে পারবা, অন্য কোনো অ্যাপসে যাওয়া লাগবে না। তো আশা করি তোমরা অফলাইন গেম সম্পর্কে A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। তোমাদের এই পর্যন্ত OB52 আপডেটের কোন বিষয়টি কিংবা কোন আপডেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু আপকামিং আমাদের গেমের মধ্যে আসা কিছু ফিক্সড ইভেন্ট সম্পর্কে কিন্তু জানাবো। আমাদের গেমের জন্য কিন্তু হার্ড রকার রিং ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই রিং ডল ইভেন্টে কিন্তু আমাদের হার্ড রকার কোলাবরেশন স্পেশাল কিন্তু একাধিক আইটেমটা রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হার্ড রকার কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা এমএল বান্ডেলটা। আমি তোমাদের আগে বলেছি আবারও বলতেছি, এই বান্ডেলটার আমাদের মাস্ক আর চুলটা বাদে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু কম্বিনেশন করে ইউজ করার মতো। এই বান্ডেলে কিন্তু আমাদের বডিটা সুন্দর আছে, তা বাদে কিন্তু এটার প্যান্টটাও তোমরা কম্বিনেশন করে পড়তে পারবা, জুতাটাও তোমরা কিন্তু কম্বিনেশন করে পড়তে পারবা। আর হার্ড রকার মেল বান্ডেল ছাড়া আমাদের রিং ডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু এই সুপার কার স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আমাদের হার্ড রকার রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু আমাদের রিং ডল ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন নিয়ে কিন্তু আমাদের রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের হার্ড রকার রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। তাছাড়া আমি তোমাদের আগেই বলে রেখেছি হার্ড রকার কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের মোট দুইটা ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে। এই দুইটি ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। একটি কিন্তু হচ্ছে আমাদের প্লুফা রাইড বলে একটি আনলিমিটেড টাইম ডিউরেশনের একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ, যে ইমোটটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। তাছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আমাদের নতুন লোল ইমোটটা, এটা কিন্তু আমাদের এই সার্কে কিংবা আমাদের হার্ড রকার কোলাবরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা, যেটা কিন্তু খুবই শীঘ্রই ইভেন্ট আকারে আসতে যাচ্ছে। তোমরা রেডি তো আমাদের নতুন এই ইমোট রয়্যাল ইভেন্টের জন্য? আমাদের হার্ড রকার কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ওয়ালের কিন্তু একটি নতুন স্টেপ আপ ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেইন রিওয়ার্ডটি কিন্তু হচ্ছে আমাদের হার্ড রকার কোলাবরেশন স্পেশাল ওয়ালের স্কিনটা। তারপরে আমাদের স্টেপ আপ ইভেন্টে আর কোন ওয়ালের স্কিন রাখা হবে সে বিষয়ে কিন্তু 100% কনফার্ম না। তাছাড়া অলরেডি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা কিন্তু তারা পাবলিক করে দিচ্ছে। ব্যানার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের মেইন ইভোগানগুলো কি কি। ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু মোট 4টা ইভোগান রাখা হচ্ছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো MP5 এর স্কিন। এই ইভোগানটা কিন্তু আমাদের বর্তমানেও আছে এবং পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আবারও কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর ইভো MP5 এর স্কিন ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান
হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো M60 যে স্কিনটা রয়েছে, অর্থাৎ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ইভো গানটা রয়েছে, যেটা জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, এটা কিন্তু কনফার্ম করা হয়ে গেছে। তোমরা কিন্তু প্রায় অনেকদিন ধরে কিন্তু আমাদের ইভো M60 স্কিনের জন্য কিন্তু অপেক্ষা করে আছো। এট দ্য লাস্ট কিন্তু আমাদের অপেক্ষার পর শেষ হতে যাচ্ছে। আমাদের ইভো আলটিমেটের থার্ড লেজেন্ডারি ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্রিন যে M1014 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তো এবারকার ইভো আলটিমেটের মেন দুটি ইভো গান কিন্তু হচ্ছে আমাদের গ্রিন ফ্লেম ড্রাকো M1014 এবং আমাদের কিন্তু হচ্ছে M60 স্কিনটা। তার বাদে আমাদের সাইড গান হিসেবে আমরা আমাদের MP5 এর স্কিন এবং আমাদের ফার্মাস গানের স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। আশা করি পরবর্তী ইভো আলটিমেট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার আসছে আমাদের ভিডিওর মেন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। দেখো গাইস, আর মাত্র 15 থেকে 16 দিন পর কিন্তু আমাদের OB52 আপডেট আসবে। এরপরে তোমরা কিন্তু আমাদের OB52 আপডেট স্পেশাল কিন্তু ম্যাচ কিউব স্টোরে কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছে। মোট 10টা বান্ডেল নিয়ে কিন্তু আমাদের এই পরিবর্তনটা আসবে। তবে কথা হচ্ছে পরবর্তী ম্যাচ কিউব স্টোরে কিন্তু এখনো অফিসিয়াল কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিন্তু পাবলিক করা হয় না। তবে ডাটা ম্যানাররা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরের পরিবর্তন রিলেটেড কিছু বান্ডেলের লিস্ট দিয়েছে। এর মধ্যেই কিন্তু 3 থেকে 4টা বান্ডেল কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পরবর্তী ম্যাচ কিউব স্টোরের বান্ডেলের জন্য কিন্তু আমাদের আর্টিকগুলো বান্ডেলটা কিন্তু কনফার্ম করা হয়েছে। এমনটাই কিন্তু লিস্ট পাওয়া যাচ্ছে যে আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরে কিন্তু আমাদের আর্টিকগুলো বান্ডেলটা কিন্তু অ্যাড করা হবে। তারপর তোমরা অপেক্ষা করতে পারো আমাদের পরবর্তী ম্যাচ কিউব স্টোরের বান্ডেলের ব্যানারের জন্য। আসলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দেবো। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।